আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করতে সবাই ভালো আছেন। তো কাঁকরোল ভাজি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে। এটা আমি ছোটো চিংড়ি শুটকি দিয়েই রান্নাটা করব। এটা খেতে অনেক মজা হয়, ঝাল ঝাল হয়, আর এটা দেখতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। তো এর জন্য আমি কাঁকরোল আলুগুলো কেটে পানি ঝরাতে রেখে দিয়েছি। এটা আমি ভিডিও বড় হয়েছে, ওই জন্য আমি এটা দেখালাম না। এরপর আমি এটাকে একটা প্যান নিয়ে নিলাম। এখানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। ভাজি তরকারিতে একটু তেল দিতেই হয়। তো এর মধ্যে আমি একদম রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে চিংড়ি শুটকিটা দিয়েছি। এবার আমি একটা টিপস শেয়ার করি, এভাবে যদি চিংড়ি শুটকিটা একসাথে দিয়ে দেন তাহলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, আর পুরো রান্না জুড়ে ওই ফ্লেভারটা থাকে। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, মাঝারি সাইজের ছিল, একটা ছোটো সাইজের ছিল ওই জন্য। এবার আমি এখানে সুগন্ধি পাতা দিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম ফ্লেভারের অনেক বেশি ফ্লেভার বের হয় এরকম এগুলো দিলে। এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব ভালো করে এবার একটু কষিয়ে নিব। আচ্ছা, আমি এখানে কাঁচামরিচ কম দিয়েছি কারণ আমি এখানে শুকনো মরিচ অ্যাড করবো, ওই জন্য। আপনারা যদি বেশি চান তাহলে দিয়ে দিতে পারেন, যদি শুকনো মরিচ ইউজ করতে না চান তবে দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে, এই জন্য। এবার আমি এখানে কিছুটা সরিষা বাটা দিলাম, আদা বাটা দিলাম, আর সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। এই ধরেন আদা রসুন বাটা 1 চামচ আর সরিষা বাটা 1 চামচ কি 1.5 চামচ। সরিষা বাটা দিলে ভাজি তরকারিগুলো অনেক মজা হয়। আপনি সরিষা বাটা দিয়ে রান্না না করলে আসলে বুঝতে পারবেন না এর যে ফ্লেভারটা কীরকম সুন্দর আসে। এবার আমি সেগুলো খুব ভালো করে কিছুক্ষণ রান্না করবো, যতক্ষণ না মশলার গায়ে থেকে পানিটা ছেড়ে দিচ্ছে। এবার আমি এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ বরাবর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর আধা চামচের চেয়েও কম মরিচ গুঁড়া, আর আধা চামচের চেয়েও কম ধনিয়া গুঁড়া দিলাম। দেখেন কালারটা কি সুন্দর চলে আসছে এর মধ্যে। এবার আমি এটাকে খুব ভালো করে ফার্স্টে তেলের মধ্যে কষাবো। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালো করে মশলাটা গন্ধ চলে যায়। এর জন্য আমি এটাকে আবার 2 মিনিট মতো ভালো করে ভাজবো। এরপর যে রান্নাটা করছিলাম আমি মিডিয়াম আছে, দেখেন রান্নার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব ভাজিগুলা। আর আমি কাঁকরোলটা কীভাবে কুটেছি আমি বলে দিই আপনাদেরকে। এটা আমি ফার্স্টে 2 টুকরা করে এরপরে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ওটাও ঠিক সেমভাবে করে কেটে নিয়েছি। আপনারা চলো অন্যভাবেও কাটতে পারেন, যেভাবে আমরা ভাজি করি, বাট এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে, এই জন্য। এবার আমি সবগুলো খুব ভালো করে মশলাগুলো মিক্স করে নিব। এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না, ওই যে 2বার পানি অ্যাড করলাম ওইটাই লাস্ট। এবার আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, লবণটা একটু বুঝে দেবেন, ফার্স্টে খুব বেশি দিয়ে দিবেন না, প্রয়োজনে লাস্টে চেক করে দিতে পারবেন। এবার আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিচ্ছি, অথবা শুকনো মরিচ মানে করাও বলতে পারেন। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা বলতে পারেন শুকনো মরিচটা এখন কেন দিলাম, ওই সময় তো রান্নার সময় দিয়ে দিলে এটা ভাজা ভাজা হয়ে যেত না। এটাতে একটা শুকনো মরিচের যে ফ্লেভারটা পাওয়া যাবে, ওটা ওইভাবে যদি তেলের মধ্যে দিয়ে দিতেন তাহলে ওটা আরও একটু স্ট্রং হতো, তবে আমার কাছে ভালো লাগে না। আমি এইভাবেই দিই, আপনারাও এইভাবে দিয়ে অবশ্যই একবার রান্না করে দেখবেন। এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম, খুব সামান্য চিনিটা দিয়েছি। এই চিনিটার কারণে কালারটা খুব একটা চেঞ্জ হবে না, কালারটাও সুন্দর থাকবে এবং খেতেও মজা লাগবে, এই জন্য। দেখেন আমি ভাজিতে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দিই না, তবে অনেকটা পানি বের হয়ে গেছে এবং ভাজিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব আর টমেটো কুচি অ্যাড করব। আপনারা চাইলে টমেটো কুচিটা যখন একটু আধ সেদ্ধ হয়ে উঠেছিলো তখনও দিয়ে দিতে পারেন, তবে আমি লাস্ট অ্যাড করবো। আমার কাছে ভাজি তরকারিতে টমেটোটা একটু কাঁচা কাঁচা টাইপের হলে ভালো লাগে, ওই জন্য। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।